আমার আপনার নবী কয় আশেকের দলেরা রে, ও আমার খোঁজঘর চৌসালা পাড়ার বাবাজিরা একটু গভীর মনোযোগ। এবার ফেরেশতারা দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে আমার আপনার রূহটা লইয়া এত কষ্ট এত কষ্ট রে, এত কষ্ট মরার পরে বুঝে আসলে তো লাভ হবে না, মরার আগেই তো বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠে? মরার পরে বুঝলে আর কি হইব? মরার পরে বুঝলে তো আর কোনো বুঝের বাকি আর থাকে নাই রে বাবা। এই জন্য বাবা তোমাদের ফাগুলি আমি মুজাহিদের দিকে দাও, তোমাদের ফায়ে আমি মুজাহিদের হাত লাগাইয়া বলি ভাই আর কোনোদিন সুদের বাজারে যাইও না, আর কোনোদিন জেনার বাজারে যাইও না, আর কোনোদিন মদের বাজারে যাইস না রে ভাই, আর কোনোদিন খারাপ রাস্তায় পা বাড়াইও না, কারণ তোমার জবানটা কিয়ামতের ময়দানে বন্ধ হইয়া যাইব। এই জবানটা কিয়ামতের দিন কঠিন হাসরের মাঠে বন্ধ করে দেওয়া হবে। তোমার হাত তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার কান তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার পা তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার জবান বন্ধ, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ঠিক কিনা বলেন? সব মানুষের জবান বন্ধ। এবার পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া সাক্ষী নেওয়া আরম্ভ করব। আমি জানতাম সাইরে বাবা এই দেহের ভিতরে যদি অঙ্গ প্রত্যঙ্গ না থাকে মানুষটাকে সম্পূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ কথা কোন ঠিক কিনা? আর সব কিছু যদি আপ টু ডেট থাকে এই মানুষটা স্বয়ং সম্পূর্ণ। কিয়ামতের ময়দানে এই মানুষটা স্বয়ং সম্পূর্ণ থাকতে হলে দুনিয়ায় বেশি বেশি সুদের বাজারে যাইতে হবে। কিটা বলেন? সুদ খাইতে হইব নাকি? ঘুষ খাইতে হইব, জেনা করতে হইব, ভালো কাজ করতে হবে, মসজিদ বানাইতে হবে, মাদ্রাসা বানাইতে হবে, মসজিদে দান করতে হবে, মাদ্রাসায় সহযোগিতা করতে হবে, মাহফিল সাজাইতে হবে, কোরআনের বাগান সাজাইতে হবে, কোরআনের পাখি কত সুন্দরভাবে ফজরের নামাজের সময় রাত্র 3টা বাজে উঠা ইমাম সাহেব হাফেজ সাহেবরা দেখেন একটু লক্ষ্য কইরা রাত্র 3টা ভাঙে আমাদের সন্তানের ঘুম ভাঙা দেয়। ইমাম হুজুর মুয়াজ্জিন যারা আছে, হাফেজ কোরআন যারা আছে, 3টার সময় রাত্রে ঘুম ভাঙায়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়, আপনি আমি নাক ঢাকা কম্বল দিয়া ঘুমাই। কথা কোন ঠিক কিনা? আপনি আমি নাক ঢাকা কম্বল দিয়া ঘুমাই রে। এই কোরআনের ফাঁকি যদি বানায়া যাইতে চাও একটু কষ্ট করো বাবা। একটা সন্তান মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না ভাই? মোহাব্বতের সকলে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজে মানতাম না, যুবক টেনে বলে না, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। 2টা হাত উপরের দিকে উঠাইয়া বলো ইয়া ওলি আল্লাহ। আমাদের হায়াতের মালিককে, আমাদের মৌতের মালিককে, এই বেহেশতের বাগানের মালিককে। ও বন্ধু, আজকে ইমানি নুরানি রুহানি মাহফিল যারা সাজাইছে গো তাদের জিন্দেগিটা বড় ধন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠে? আজকে খোঁজগর চৌসালা পাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাকবুলিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে গো ৪র্থতম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত আয়োজিত মেহমান বিন্দু আমার ভাই আলহাজ হযরত মাওলানা গোলাম মাওলা সাহেব, জোরে কোন মারহাবা। আরো জোরে কি বলবেন না মারহাবা? ও বন্ধু, এই দুনিয়াটা আসলে থাকার জায়গা না, এই দুনিয়ায় আমরা থাকতে পারবো না। সবাই আমরা কবরের প্যাসেঞ্জার। কথা বলেন ঠিক কিনা? সবাই আমরা কবরে যেতে হবে কি হবে না? সবাই চলে যাব, কেউ থাকতে পারবো না। সবাই একদিন আমরা আধার অন্ধকার কবরে যাব গো, আমাদেরকে কেউ ধরে রাখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন গো আমার বান্দা নবীর উম্মতের দল শোনো গো, নিশ্চয়ই আমি আল্লাহ পৃথিবীর জমিনে যা কিছু প্রাণ দিয়ে সৃষ্টি করেছি, এই প্রাণযুক্ত সমস্ত সৃষ্টিগুলি একদিন মৃত্যুর সোরা পান করবে। জোরে কোন আল্লাহু আকবার। যেই দেহের ভিতরে রুহু আছে, যেই দেহের ভিতরে প্রাণ সঞ্চার আছে গো, ওই দেহটা একদিন রুহুটা আলাদা হইয়া এই দেহটারে ফাঁকি দিয়া চলে যাবে, এমন একটা দেশে যাবে যেই দেশের নাম হইল ইল্লিন। জোরে কোন মারহাবা। ইল্লিন মানে বেহেশত আর সিজ্জিন মানে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? ইল্লিনে যদি ওই ইল্লিনে যাবে ওই রূহগুলা, যেই রূহগুলা ভালো ভালো কাজ করছিল গো, যেই রূহগুলা ওয়াজ মাহফিলে সহযোগিতা করছিল, যেই মানুষগুলি যেই রূহগুলি আল্লাহর ওলির দরবার ছাড়ে নাই, যেই উরুস মাহফিল ছাড়ে নাই, যেই ওলিগুলো আল্লাহর দরবার থেকে বিপদে পড়তে চায় না, যেই রূহগুলা যেই মানুষগুলা মাদ্রাসা প্রতিষ্ঠা করতে চায়, যেই মানুষগুলি 5 ওয়াক্ত নামাজি হতে চায়, যেই মানুষগুলি রমজানের 30টা রোজা রাখতে চায়, ঠিক কিনা? ওই মানুষগুলির রূহগুলা এমন ভাবে আল্লাহর ফেরেশতা দিয়া মৃত্যুর সময় যখন ফেরেশতা আসবে, আমরা জানি আজরাইল আসে, কিন্তু আজরাইলের সাথে আরো 70,000 ফেরেশতা ওই মৃত ব্যক্তির জন্য আল্লাহ পাঠায়া দেয়। আরো জোরে কি বলবা না মারহাবা। হায় বন্ধু, সব মানুষের জন্য আজরাইল আসে গো। এবার আজরাইল যখন মৃত ব্যক্তির সামনে হাজির হয়, আমার নবী কয় উম্মতের দল, ও উম্মতের দলেরা, মৃত ব্যক্তির সামনে যারা বদকার, যারা আল্লাহ রাসূল মানে নাই, যারা গুনার সাগরে হাবুডুবু খাইছে রে, যারা আল্লাহ রাসূল মানে নাই গো, ওই মানুষগুলার সামনে যখন হাজির হইয়া যায় 360টা জোড়া দেহের ভিতরে আছে না নাই? আমার নবী কয় উম্মতের দল 360টা জোড়া ফাঁস কইরা ছিড়া যায়। জোরে কান আল্লাহু আকবার। আমার আপনার নবী কয় উম্মত রে, ও গুজগরের বাবাজি দা গো, আমার আপনার নবী কয় উম্মত, আমার উম্মতের এমন একটা পানির পিপাসা লাগে, শরীরের রক্তগুলি স্টপ হইয়া যায়, শরীরের পানিগুলি বন্ধ হইয়া যায়, শরীরের রগগুলি হাসহাস কইরা ছিড়া যায়। আল্লাহর কসম রে, আমার উম্মতের মুখে ওই টাইমে 7 সাগর 13 সমুদ্রের পানি যদি উম্মতের মুখে দেওয়া হয়, আমার আপনার নবী কয় উম্মতের দল, আমার উম্মতের পিপাসা বন্ধ হবে না। আল্লাহু আকবার। পবিত্র ঈদে মিলাদুন নবী, এই মুক্তি দলার মুজাহিদি সাহেব। ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায় না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যায় না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, বলো বামে মাটি আমার মাটির বিছানাও, আমরা চলে গেলে এলাকাবাসী বইলা যায় না, আমি চলে গেলে আমায় তোমরা বইলা যায় না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি একা চলেছি। ঠিক কিনা বলো? ওরে এতদিন বুঝলাম আমি আমার কিছুই না, বলেন এতদিন বুঝলাম আমি আমার কিছুই না, ডানে বামে মাটি গো আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে গেলে ঘোষঘরে বাসি বহিলা যায় না, আমি চলে যাব মোলা মোলা
হুজুরে বইলা যায় না, ডানে বামে মাঠে আমার মাঠের বিছানা, ডানে বামে মাঠে আমার মাঠের বিছানা। কথা কোন ঠিক না বেদে? আরো জোরে বলেন ঠিক না? ও বন্ধুরে, একটু গভীর মনোযোগ। আমার মদিনার মুস্তাফা রহমতুল্লিল আলামিন বলে, উম্মত, আমার উম্মতের 360টা জোড়া ঠাস ঠাস করে ছিঁড়া যায়। ওই মানুষগুলি বেহুশ হইয়া যায় রে, ওই মানুষের পানির পিপাসায় কাতর হইয়া যায়। ওই সময় আশেপাশে যত মানুষ থাকে গো, ওই মানুষগুলা কয় তার মুখে একটু পানি দাও। আমার নবী বলে না, তার মুখে পানি দেওয়া চলবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি করা যায়, কি করতে পারি আমাদের? ওই সময় মৃত্যুর শয্যায় মানুষ যখন ইন্তেকাল করে, ওই সময় আমার করণীয় কি? কয় তুমি তখন তাড়াতাড়ি কলেমার তালকিন দেওয়া আরম্ভ করো। কিসের তালকিন বাবা? কলেমা শরীফ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যখন কলেমার তালকিন দিবা গো, ওই মৃত ব্যক্তির কোনো মতন যদি একটু হুঁশ আইসা যায়, এত মানুষ তার পাশে যখন দেখবে, একটু যদি হুঁশ ফিরে আসে রে, ওই হুঁশ ফিরার পরে, জ্ঞান ফিরার পরে যদি শুনতে পায় তার চতুর্দিকে শুধু কলেমার আওয়াজ আসতেছে, কোনো কিছু বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি একটাবার তার জবান দিয়া কলমাটা বের করে ফেলে গো, ওই ব্যক্তি ঈমান নিয়ে কবরে যাবে। কথা বলেন ঠিক কি না? আমরা কবরে ঈমান নিয়ে যেতে চাই কি চাই না? দুই হাত তোলা বলা চাই কি চাই না? ও বন্ধু, আমরা কবরে যাওয়ার সময় গো, যত আলেম বলেন, ওলামা বলেন, পীর বলেন, ফকির বলেন, দরবেশ বলেন, আউলিয়া বলেন গো, যত ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেব যা কিছু আছে রে বাবা, সবাই একটা কথা বলি, আল্লাহ মরার সময় যেন ঈমান নিয়ে মরতে পারি। কথা বলেন ঠিক কি না? তাহলে সব ভালো যার, শেষ ভালো তার, শেষ ভালো যার, সব ভালো তার। আওয়াজ তুলে বলেন ঠিক না বেঠে? ও বন্ধু রে বন্ধু, আমার আপনার নবী কয় তখন কলেমার তালকিন দিবা গো, ওই ব্যক্তিরা যদি একবার কলেমা শরীফ করতে পারে, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম কইরা জান্নাতি পোশাক পরাইয়া তারে শোয়াইয়া দিবা। হে বন্ধুরে, আমার নবী কয় একজন না, দুইজন না, আমার উম্মতের সাথে 70,000 ফেরেশতা হাজির হইয়া যায়। মারহাবা কর। এবার যেই ব্যক্তি ঈমান নিয়া কলমাজার নসিব হইব গো, কলমাজার কলবে ঈমানে যারা মুখের যারা নসিব হইয়া যায় গো, ওই ব্যক্তির ভাগ্যটা কি ভালো না খারাপ? আর জোরে বলেন আব্বা, ভালো না খারাপ? আমরার ভালো দরকার আছে না নাই? পৃথিবীর সব কিছুই তো আমরা ভালো চাই। কথা কোন ঠিক না বেঠে? কেউ তো আমরা খারাপ চাই না, সবাই আমরা ভালোটা চাই। এবার শেষ ভালো যার, সব ভালো হয়ে যায় তার। আমরা আজকে খুশখবর, ইমানি নুরানি বেহেশতের বাগান থেকে আল্লাহ ওয়াদা করলাম, আল্লাহ গো, তোমার সকল বান্দারা আজকে দল মত নির্বিশেষে সবাই স্বীকৃতি দিয়েছে, মরার সময় যেন ঈমান নসিব হয়ে যায়। জোরে বলেন আমিন। গভীর মনোযোগ বাবা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বলেন, এবার ওই মৃত্যুটা যখন হয়ে যায়, আজরাইল যখন রূহটা নিয়ে যায় গো, আজরাইল আসার সময় বেহেশতি পোশাক, বেহেশতি নূরের পোশাক মোবারক নিয়ে আসে। জোরে কোন মারহাবা। যার মৃত্যু ভালো হবে, যেই ব্যক্তি জান্নাতি হইব, ওই ব্যক্তির জন্য জান্নাতি পোশাক নিয়ে আসে। জোরে কোন মারহাবা। আহলান সাহলান ইস্তেকবাল কইয়া এবার কয়, ও আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো, রাদিয়াতুম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। তোমার কর্মে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হইয়া গেছে রে। তোমার কর্ম খুব ভালো, আমার আল্লাহ
আল্লাহ রাজি খুশি হইয়া গেছে, এই জন্য তোমার জন্য বেহেশতি পোশাক নিয়ে এসেছি। এবার সুন্দর মতো ওই সুন্দর রূহ মুবারকটা রাদিয়াতুম মারদিয়া, ওই রূহটা জান্নাতি পোশাকের মধ্যে লইয়া 70,000 নূরের ফেরেশতায় তাওয়াফ করতে করতে এবার আকাশের দিকে যখন নিয়ে যায় গো, এবার এত সুন্দর সুঘ্রাণ। আমরা যখন ভালো ভালো পারফিউম ব্যবহার করি, আমরা যখন উদ আতর ব্যবহার করি, আতরের ভিতরে শ্রেষ্ঠ কথা বলেন ঠিক কিনা? ওই উদ আতর যখন ব্যবহার হয়, ওই আতরটা 1 মাস পর গ্রাম থাকে, তবে একটা আউন্সের দাম হইল 12,000 টাকা। জোরে কোন মারহাবা, আরো করে কন্যা মারহাবা। ও বন্ধুরে বন্ধুরে, আমার নবী কয় উম্মতের দল আমার উম্মতের যখন নিয়ে যায়, এবার উপরের দিকে যখন 70,000 ফেরেশতারা নিয়ে যায়, প্রথম আকাশের ভিতরে ডাক দিয়া ওই আকাশের ফেরেশতারা কয়, ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, হে ফেরেশতারে, এটা কার রূহ লইয়া যাইতেছ যার এত খুশবু পাওয়া যায় গোটা পৃথিবীটা ছড়াইয়া গেছে? জোরে কোন মারহাবা। আতর ভালো ব্যবহার করলে, পারফিউম ভালো ব্যবহার করলে, কোন একটা রাস্তা দিয়ে যদি যায়, ওই রাস্তার চতুর্দিকের মানুষে বুঝতে পারে আর গায়ে আতর দিয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? সমস্ত আসমান জমিনের সমস্ত ফেরেশতারা বলে, ও মালাকুল মউত, তুমি কার রূহ মুবারক নিয়ে যাচ্ছ গো? এবার ওই ফেরেশতারা ডাক দিয়া কয়, এইটা গোলাম মাওলা হুজুরের ছেলে, অমুকের ছেলে, অমুকের নাম, অমুকের দাদা, অমুকের সন্তান। জোরে কি বলবেন না মারহাবা? ওই ফেরেশতারা বলবে, এটা দেলোয়ার হোসেন মুজাহিদ সাহেবের ছেলে, তার বাবার নাম হইল দেলোয়ার হোসেন, ছেলের নাম হইল শাহেদুল ইসলাম, এবার তার দাদার নাম হইল অমক, দাদার নাম অমক। 14 গোষ্ঠীর পরিচয় দিয়া যখন দেয়, এবার চতুর্দিকে আহলান সাহালান মারহাবা ইস্তেকবাল দেওয়া হয়। এই কাজটা কি ভালো না খারাপ? তাহলে ভালো কাজটা মরার পরে দরকার আছে না নাই? তাহলে ওই লোকটা কি জান্নাতি না জাহান্নামী? কথা বলেন, জান্নাতি না জাহান্নামী? আর এটার বিপরীতে যার কাজটা হইব গো, ওই ব্যক্তির যখন মৃত্যুর সোরা পান করবে, যখন বাবা রবগুলি যখন ঠাসটা সিধা যাইব, ইমান হারাইয়া বেঈমান হইয়া খবরে যাইব। ইমান হারাইব রে, ইমান হারাইয়া বেঈমান হইয়া যখন কবরে যায়, ওই ফেরেশতা জাহান্নামের নর্দমার পোশাকগুলি নিয়ে আসে, জাহান্নামের লেলিঘানচিকা আগুনের পোশাকগুলি নিয়ে আসে। জাহান্নামের এত দুর্গন্ধযুক্ত এলাকায় যদি একটা সাপ মরে, গরু মরে, খালে বিলে অনেকে, কিন্তু রাস্তা দিয়া যাইতে গেলে 1 কিলোমিটার পর্যন্ত নাকে কাপড় লাগায়। কথা কোন ঠিক কিনা? হায় রে ইমানদার, ও সৌসালা পাড়ার ইমানদারেরা রে, ও পর্দার অন্তরালের মা বোনেরা, আজকে টিভির পর্দা বন্ধ, ঠিক কিনা বলেন? ও অন্তর্মহলের মা, আজকে টিভির পর্দা বন্ধ করে দাও গো মা। এই মুজাহিদিরে প্রতিদিন পাইবা না, এই মাহফিল প্রতিদিন হবে না। আল্লাহ রসুলের মহাব্বতে অজুটা বানাইয়া, যায় নামাজটা বিছাইয়া নামাজের মুসল্লায় বৈশা যাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী কয়, উম্মতের দল ওই টাইমে এত খসখসে দুর্গন্ধযুক্ত কাপড়ের ভিতরে যখন ডাক দিবে, হে নিষ্ঠুর আত্মা, ও আল্লাহর অসন্তুষ্ট আত্মা, আসো, ফিরে আসো, তুমি যাহা কর্ম করেছো সেই দিকে তোমাকে নেওয়ার জন্য এসেছি। রাদিয়া তোমার দিয়া নয়, তুমি তো আল্লাহর নাফরমানি আত্মা হয়ে গিয়েছ। কারণ ভালো কোরআন পড়তে তোমার কাছে ভালো লাগে না, জিকির করতে তোমার কাছে ভালো লাগছিল না, মাদ্রাসার শিক্ষা ভালো লাগছে না, সৎকর্ম করা ভালো লাগছে না, ওলি আল্লাহর মোহাব্বত ভালো লাগছে না, মা বাবার খেদমত ভালো লাগছে না, পীর উস্তাদের সোহবত তোমার কাছে মজা লাগে না গো। যার জন্য তুমি সমস্ত খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলা, সমস্ত বাজে কাজের মধ্যে লিপ্ত ছিলা, তোমার দ্বারা কখনো ভালো কাজ হয় নাই। আজকে আসো, তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করে। জোরে কন্যা নাউজুবিল। ওই জাহান্নামে কি আমরা যেতে চাই? কথা বলেন, চাই? আমরা যেতে চাই না। আল্লাহ
আজকের এই মাহফিল থেকে আমাদেরকে হেদায়েত দান করো, সকলে বলেন আমিন। আরো জোরে কি বলবেন না আমিন? এক একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবী কয় আশেকের দলেরা রে, ও আমার খোঁজঘর চৌসালা পাড়ার বাবাজিরা একটু গভীর মনোযোগ। এবার ফেরেশতারা দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে আমার আপনার রূহটা লইয়া এত কষ্ট এত কষ্ট এত কষ্ট রে, এত কষ্ট মরার পরে বুঝে আসলে তো লাভ হবে না, মরার আগেই তো বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না বেঠে? মরার পরে বুঝলে আর কি হইব? মরার পরে বুঝলে তো আর কোনো বুঝের বাকি আর থাকে নাই রে বাবা। এই জন্য বাবা তোমাদের ফাগুলি আমি মুজাহিদের দিকে দাও, তোমাদের পায়ে আমি মুজাহিদের হাত লাগাইয়া বলি ভাই আর কোনোদিন সুদের বাজারে যাইও না, আর কোনোদিন জেনার বাজারে যাইও না, আর কোনোদিন মদের বাজারে যাইস না রে ভাই, আর কোনোদিন খারাপ রাস্তায় পা বাড়াইও না, কারণ তোমার জবানটা কিয়ামতের ময়দানে বন্ধ হইয়া যাইব। এই জবানটা কিয়ামতের দিন কঠিন হাসরের মাঠে বন্ধ করে দেওয়া হবে। তোমার হাত তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার কান তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার পা তোমার বিরুদ্ধে চলে যাবে, তোমার জবান বন্ধ, তোমার চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ঠিক কিনা বলেন? সব মানুষের জবান বন্ধ। এবার পা অঙ্গ পতঙ্গ দিয়া সাক্ষী নেওয়া আরম্ভ করব। আমি জানতাম চাই রে বাবা, এই দেহের ভিতরে যদি অঙ্গ পতঙ্গ না থাকে মানুষটাকে সম্পূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ কথা কোন ঠিক কিনা? আর সব কিছু যদি আপ টু ডেট থাকে এই মানুষটা স্বয়ং সম্পূর্ণ। কিয়ামতের ময়দানে এই মানুষটা স্বয়ং সম্পূর্ণ থাকতে হলে দুনিয়ায় বেশি বেশি সুদের বাজারে যাইতে হবে। কিটা বলেন? সুদ খাইতে হইব নাকি? ঘোষ খাইতে হইব, জেনা করতে হইব, ভালো কাজ করতে হবে, মসজিদ বানাইতে হবে, মাদ্রাসা বানাইতে হবে, মসজিদে দান করতে হবে, মাদ্রাসায় সহযোগিতা করতে হবে, মাহফিল সাজাইতে হবে, কোরআনের বাগান সাজাইতে হবে। কোরআনের পাখি কত সুন্দরভাবে ফজরের নামাজের সময় রাত্র 3টা বাজে উঠা ইমাম সাহেব হাফেজ সাহেবরা দেখেন একটু লক্ষ্য কইরা রাত্র 3টা বাজে আমাদের সন্তানের ঘুম ভাঙা দেয়। ইমাম হুজুর মুয়াজ্জিন যারা আছে, হাফেজ কোরআন যারা আছে, 3টার সময় রাত্রে ঘুম ভাঙায়া ঠান্ডা পানি দিয়া ওযু বানায়, আপনি আমি নাক দেখা কম্বল দিয়া ঘুমাই। কথা কোন ঠিক কিনা? আপনি আমি নাক দেখা কম্বল দিয়া ঘুমাই রে। এই কোরআনের ফাঁকি যদি বানায়া যাইতে চাও একটু কষ্ট করো বাবা। একটা সন্তান মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না ভাই? একটা সন্তান মাদ্রাসায় দিবা, এবার ছেলে হোক মেয়ে হোক, কোরআনের হাফেজ যখন বানাইবা বংশের থেকে 10টা মানুষকে জান্নাতে লইয়া যাইব। জোরে কোন মারহাবা। আর যদি কোরআনের হাফেজ হওয়ার পরে যদি একজন হক্কানি আলেম হইতে পারে, ওই আলেম দায় ওই বংশ থেকে গোষ্ঠী থেকে একজন না দুইজন না 40 জন জাহান্নামীরে ছুটাইয়া জান্নাতে লইয়া যাইবা। আমরা যাইতে চাই কি চাই না? আরে জোরে বলেন চাই কি চাই না? ও বন্ধুরে, এবার গভীর মনোযোগ দিয়া শোনো। রব্বুল আলামিন বলেছে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে কি বলবেন না মারহাবা? রব্বুল আলামিন বলেছে বান্দারে আমি আল্লাহ তোমাকে মাটি থেকে বানাইলাম, এই মাটির মধ্যে মিশাইয়া দিব, আবার পুনরায় মাটি থেকে তোমাদেরকে বের করব। তারাতান উখরা, আমি আল্লাহ বের করব। আল্লাহ গো জানতাম চাই কেন বের করবা? আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছে হে বামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ তোমাদেরকে ওই দিন বের করব 2টা কাজের জন্য। জোরে বলেন কয়টা?
দুইটা কাজের জন্য বের করব। আল্লাহ গো কি কাজ? আল্লাহ কোরআনে বলে দিয়েছে, তুমি পৃথিবীর জমিনে আসার পরে বুঝ জ্ঞান হওয়ার পরে যাহা ভালো কাজ করছো গো, ওই প্রতিদানগুলি আমি আল্লাহ যাররা যাররা পরিমাণ তোমারে দান করব। আর একটা কাজ হইছে, আমার নিয়ামত খাওয়ার পরে, আমার নিয়ামত খাওয়ার পরে আমার আকাশ বাতাস নদী নাগর পাহাড় পর্বত এত নাজ নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর নাফরমানি যাহা করেছ, আমি আল্লাহ তোমার থেকে আজকে হিসাব নিব। জোরে কি বলবেন না আল্লাহু আকবার? আমি কি হিসাব দিতে পারবো নি? বলেন, হিসাব দিতে কেউ পারবো নি? কেউ হিসাব দিতে পারবে না। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, না এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনদিন, আসবো না আমি আর এ ভুবনে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। এই যে গাড়ি বাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই চলে যাব আমি। ঠিক না? এই যে গাড়ি বাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই চলে যাব আমি। আসবো না আমি আর হোশ ঘরে কোনদিন, আসবো না আমি আর হোশ ঘরে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ধরাতে কোনদিন, আসবো না আমি আর এ ধরাতে কোনদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখবেন না, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরে, আমি আপনি যখন চলে যাব, এই লাশ যখন হয়ে যাবে, কেউ 1 টাকা দিয়ে আমাকে আপনাকে কিনবে না। সবাই বলবে, আমার স্ত্রী বলবে লাশটারে বের করে দাও, আমার স্ত্রী বলবে লাশটারে বের করে দাও। ঘরের ভিতরে রাখা চলবে না। কয় কেন? সারাটা রাত্র ঘরের ভিতরে যদি রাখো আমাদের ঘুমের ডিস্টার্ব হবে, আরামের ডিস্টার্ব হবে, আর আমাদের ঘরের ভিতরে ভূত আসবে। ভূত, ঠিক কিনা বলেন? ঘরের ভিতরে ভূত আসবে, এই জন্য লাশটা ঘরে রাখা যায় না। এবার সন্তান ডাক দিয়া কয়, সমাজের ভিতরে কিছু যুবক ছেলেদেরকে 100, 200, 500 টাকা করে তোমাদেরকে দেব, তোমরা আমার বাবার লাশটারে বাহিরে শোয়াইয়াও, বাবার লাশটার কাছে ফজর পর্যন্ত থাকবা, তোমরা 500 টাকা আমরা হাদিয়া দিব। এমন কথা বলে কি বলে না? সন্তান যাইয়া ঘুমায়, নিজের আপন ভাই যাইয়া ঘুমায়, নিজের বিবি যাইয়া ঘুমায়, 3টা 4টা যখন বেজে যায় ঘুম আর আটকায়া রাখতে পারে না রে। এমন ভাবে ঘুমের মধ্যে বেবুর হইয়া সবাই তো ঘুমায়, কিন্তু যাদের জন্য মাথার ঘাম ফালাইছি রে বাবা, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফালাইলাম, রাত্র নাই দিন নাই, মেঘ নাই রোদ নাই, মাঘ মাসের কর রাশিতে ঠান্ডা দিয়া মাছ ধরতে যাইয়া মাছের কাছে যাইয়া কত মশার কামড় খাইলাম। 17 মাসের রোদে এরিদান লাগাইয়া কত রোদে পিঠ খুইরার ছাই কইরা পালাইলাম। হাইরে যুবক, ও আমার আব্বারা, এত কষ্ট করিয়া এত আর বাংলা পরিশ্রমের টাকা
সন্তানের পোষার প্রজ্ঞা দিয়েছ, সন্তানের জন্য কত কিছু করেছ, এই সন্তান তোমার আজকে বের করে দেয়। স্বামী স্ত্রীর হলো অর্ধাঙ্গিনী, কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর স্বামীর অর্ধাঙ্গিনী। স্বামী যখন মারা যায় সম্পদের মালিক সবাই হয়, কথা বলেন ঠিক কিনা? এত কষ্ট পরিশ্রম কইরা হাড় ভাঙ্গা পরিশ্রমের টাকা দিয়া সম্পদ গোছাইলাম, আজকে ওই স্ত্রী কয় স্বামীর লাশটারে বের করে দাও। আজকে সন্তান কয় আমার আব্বার লাশটারে বের করে দাও। এত মায়া কই গেল রে, এত মায়া কই গেল? এবার যাই হোক, মৃত্যুর উপরে লাশটারে আর 1 টাকা দিয়ে কেউ কিনে না, এবার কিনে না। এবার গোসল দাও, তাড়াতাড়ি খাট আনো, খাটিয়ে আনো, জানাজার নামাজ পড়াও, জিনাজার মধ্যে উঠাও, 40 কদম হাঁটো, ইত্যাদি ইত্যাদি। গোসল করাইয়া জানাজার মাঠের মধ্যে যখন নেই গো, ওই সন্তানেরা জানাজার মাঠে বক্তব্য দেয় কি দেয় না? যদি ভালো সন্তান হয় রে, এক সন্তান যদি হয়, ওই সন্তানেরা কয় আমার আব্বার পক্ষ হইতে আমরা ক্ষমা চাই। আমার আব্বাই যদি আপনাদের সাথে চলাফেরা করতে যাইও, কথাবার্তার মাধ্যমে, আচার আচরণের মাধ্যমে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা চাই। আমার আব্বার হাত পা নড়া বন্ধ, আমার আব্বার রুহটা বের হইয়া গেছে, আমার আব্বার কোনোদিন ফিরে আসবে না। আব্বার পক্ষ হইতে আমি প্রতিনিধি হইয়া আপনাদের কাছে ক্ষমা চাই। সমস্ত মানুষগুলি কয় আমরা ক্ষমা করে দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? আর যদি সন্তানের মতো সন্তান না হয়, বাবার পক্ষ থেকে ইমাম ক্ষমা চায়, মুয়াজ্জিন ক্ষমা চায়, এলাকার গণ্যমান্য আলেমগুলি ক্ষমা চায় গো। এবার চাওয়ার পরে যাই কিছু হোক, এবার জানাজার নামাজের নিয়ত বাবা আছে না নাই? জানাজার নামাজের নিয়ত আমাদের জানা আসেনি? ও হুজুর, জানাজার নামাজের নিয়তটা শিখাইতেছে, মোবাইলটা বন্ধ করে দাও। জোরে কর আল্লাহু আকবার। আর জোরে কি বলবেন না মারহাবা? কলবে রূহ গাইবে খোদা, মোকাম মঞ্জিল মাহমুদা, ও দেনে দিদার নুরুল হুদা, জানলে জালাল নুরানি, দিলের খবর জানে খোদা, জানে রুহুল ইনসানি। জোরে কন মারহাবা। রুহুল ইনসান যারা হয়েছে তারাও দিলের খবর আল্লাহ। জোরে কন মারহাবা। ও বন্ধুরি, যে কি বলতেছিলাম, জানাজার নামাজ, জোরে কোন মারহাবা। জানাজার নামাজের নিয়ত আছে না নাই? এই জানাজার নামাজের নিয়ত করলাম, নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি সালাতিল জানাজাতি ফারদিল কিফায়াতি আসানাউ লিল্লাহি তাআলা ওয়াস সালাতু আলান নাবিয়্যি ওয়াদ দুআউ লিহাযাল মাইয়িতি। পুরুষ হইলে আর মহিলা হইলে কইলি হাযিহিল মাইয়িতি ইকতাদাইতু বিহাযাল, জোরে বলেন বিহাযাল। ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার কইয়া দাঁড়ায়া গো, বাবার জানাজার নামাজটা 4 তাকবীরের সহিত আদায় করলাম। এবার আদায় করার পরে এবার ইমাম কয় একটু দোয়া করব, কিন্তু সন্তান কয় না, দোয়া করা বেদাত। আছে না নাই? কথা কন না, আছে না নাই? আপনাকে লাগাই রুম আসেনি। আর গনার দিন তো যার গফর আর তো ফিরি নয়াইব, অসময়ে কান্দিলে আর কি হইব? কথা কন ঠিক কিনা? অসময়ে কান্দিলে আর কি হইব? এ বালা দিন তো যায় রে চলে, ফেসবুক চালান বন্ধ করে, অসময়ে কান্দিলে আর কি হবে? কথা কন ঠিক না বেড়ে? ও বন্ধুরে, এবার যখন আমার মদিনার নবী কয় তোমরা মাইয়েদের জন্য খাস করে দোয়া করবা, এবার সন্তান কয় বেদাত, আবার কিছুই মুয়াজ্জিন আছে কয় বেদাত, কিছু ইমাম কয় বেদাত। এইবার দুই ফাটিয়ে লাগিয়া কয় কিলাকিলি মারামারি। লাশ কই? সামনে। লাশ কই? সামনে, কিন্তু ঝগড়া হইতে আছে। কথা কোন ঠিক না বেড়ে? আরে ভাই, আমরা যদি কোরআন মানি, আমরা যদি হাদিস মানি, তাহলে নবীরে মানা হয়, আল্লাহরে মানা হয়। আল্লাহ মানা রসুল মানা নয়,
রসুল মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা কোন ঠিক না? এত সুন্দর কথা কিভাবে যে হয়, এত সুন্দর কথা কিভাবে যে হয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে কি বলবেন না মারহাবা? ও বন্ধুরে, এবার মেশকাত শরীফটা খোলো রে বাবা। মেশকাতুল মাসাবির, মেশকাতুল মাসাবির মূল ভলিউমের 146 পৃষ্ঠার ভিতরে 24 নম্বর হাদিসে মুবারকার মধ্যে উল্লেখ করে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم اذا صليتم على الميت فاخلصوا له الدعاء رواه الترمذي। জোরে কি বলবেন না মারহাবা? আমার আপনার নবীর জলিল কদর সাহাবী গো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করতেছে, আমার দয়াল নবী ইরশাদ করে দিয়েছেন, উম্মতের দল, তুমি যখন জানাজার নামাজ পড়বে ওই ব্যক্তির জন্য খাস করে দোয়া করবা। জোরে কোন মারহাবা? আমার নবী কয় ব্যক্তির জন্য খাস করে দোয়া করো। এবার খাস করে দোয়া আমার নবী কয় তার জন্য করো, এই সন্তান যদি বাবার জন্য দোয়া করে, সন্তান যদি মায়ের জন্য দোয়া করে গো, আমার নবী কয় সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। এবার তার জন্য দোয়া করার দরকার আছে না নাই? এবার দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। কেউ যদি বাধা দিতে চায় তারে মার দুই না করে বলবেন, বাইরে আমরা মূর্খ মানুষ, কিচ্ছু জানি না, হামদুলিল্লাহ মানুষ। তবে মেশকাত শরীফটার নাম দেলোয়ার হোসেন মুজাহিদি পইলা গেছিল, একবার শুনছিলাম। এই মেশকাত মূল কিতাব যেটা ক্লাসের মধ্যে পড়ানো হয়, ওই ভারতীয় নস্কা মেশকাতুল মাসাবির 146 পৃষ্ঠা নাকি একটা হাদিস আছে রে বাবা। ওই হাদিসে বলেছে, আমার বাবুল জানায়েজের মধ্যে আমার নবী বলেছে, ফাখলিসুল লাহু দোয়া, মৃত ব্যক্তির জন্য খাস করে দোয়া করো। আমার নবী নাকি বলছে তার জন্য দোয়া করার জন্য। ওই রে, আমরা তো বুঝি না, একটু বুঝাইয়া দেন। দেখবেন এমনই হাত উড়ে লাইব, দ্বিতীয় কথার কোন সুযোগ কথা কোন ঠিক না বেঠে? আল্লাহু আকবার কোন? ও বন্ধুরে, একটু গভীর মনোযোগ দিয়া শুনুন গো। এবার যেহেতু আমাকে আপনাকে কবরের মধ্যে নামাইতে হবে, পৃথিবীর জমিনে ফেলে দিলে সেগাল কুকুরে খেয়ে ফেলবে, এই জন্য এই দেহটারে বডিটারে আমার আপনার দাফন করা হয়। এত মায়া এত মোহাব্বত কইরা আমার আপনারা দাফন দেয় গো। আগে ধোয়ানোর সময় কানের মধ্যে তুলা দেয়, ঠিক কিনা? কানের মধ্যে তুলা দেয়, নাকের মধ্যে তুলা দেয়, এইভাবে চোখের মধ্যে দেয়, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এত সুন্দর করে গোসল দেওয়াইয়া, জানাজার নামাজ পড়াইয়া, কাপড় দিয়ে আতর গোলাপ দিলা ছিটাইয়া, আগরবাতি জ্বালাইয়া হাজার হাজার মানুষ আমার আপনারা বিদায় করে দেয়। কথা বলেন ঠিক না বেডে? যারা তোমার অতি আপন পরাইবে তারাই কাপন, যারা তোমার অতি আপন পরাইবে তারাই কাপন, তারা তোমায় করিবে দাফন। কাঠের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া, বলো কাঠের পালকি আরে দিবে বিদায় করিয়া, সেদিন নবী সারা কে হইবে আপন। পাগল মনরে দম পরাইলে বুঝবি কে আপন, পাগল মনরে দম পরাইলে বুঝবি কে আপন। এই যে গাড়ি বাড়ি জমিদারি সবই তোমার থাকবে পরে, সাদা কাপড় পরাইব তোমায়, আতর গোলাপ ছিটাইয়া দিবে বিদায় করিয়া, বল আতর গোলাপ দিবে বিদায় করিয়া,
নবী সারা কেউ নাই রে আপন পাগল মহন রে দম পড়াইলে বুঝবি কে আপন আরে পাগল মহন রে দম পড়াইলে বুঝবি কে আপন আল্লাহ রাসূল আপন তোমার তাদেরকে রাইখো স্মরণ আল্লাহ রাসূল আপন তোমার তাদেরকে কইর স্মরণ দম পড়াইলে বুঝবি কে আপন পাগল মহন রে দম পড়াইলে বুঝবি কে আপন কথা কোন ঠিক না বেঠে এই জীবন থাকতে আপন পর চিনব না গো জীবন যখন চলে যাবে তখন বোঝা যাবে আমার আপনার আপনকে আমার আপনার জন্য নামাজ বন্ধ রোজা বন্ধ হজ বন্ধ যাকাত বন্ধ পর্দা বন্ধ সুন্নাত আমল করা বন্ধ সব আমলের দরজা বন্ধ রে বাবা আমলের দরজা যখন বন্ধ হইয়া যায় তখন বোঝা যায় আমার বলতে আপন কারে পাওয়া যায় ঠিক কিনা বলে ও ইমানদার মুসলমান রে এই জন্য পৃথিবীর জমিনে থাকা অবস্থায় তিনটা ভালো কাজ যদি করে যাইতে পারো তাইলে কবর হাসর মিজান ফুলসেরাত সব জায়গায় তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবে জোরে কোন মারহাবা সদকায়ে জারিয়া হিসাবে যদি কোন একটা ভালো প্রতিষ্ঠান করা যায় সদকায়ে জারিয়া হিসাবে যদি একটা সন্তানকে যদি নেক সন্তান হিসেবে রাইখা যাওয়া যায় সদকায়ে জারিয়া হিসেবে যদি একটা ব্রিজ কালভার্ট প্রতিষ্ঠান গইরা তুলানো যায় আল্লাহর কসম রে আমার দয়াল নবী বলে এই তিনটা আমল কিয়ামত পর্যন্ত তোমার আমল নামায় পৌঁছতে থাকবে আরো জোরে কি বলবেন না সুবহানাল্লাহ ও বন্ধুরে তাহলে তিনটা আমলের ভিতরে আজকে যে প্রতিষ্ঠান হচ্ছে আল্লাহর ঘর মসজিদ কথা কোন ঠিক কিনা জোরে বলেন ঠিক না বেঠিক গোলাম মাওলা হুজুর সাহেব কষ্ট করে আপনাদেরকে বেহেশতের বাগানে ঢুকাইছে গো কিন্তু গত বছর যাহা দেখছে গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই গন্ধরাজে যাহা আছে সাদা ফুলে তাহা নাই কথা কয় না ঠিক না বেরে তাহলে গোলাপের গান গোলাপের সাথে আছে না নাই বেলি ফুলের গান বেলি ফুলের সাথে আছে না নাই